ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। লাখো মানুষের উপস্থিতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে মোহাম্মদ গোলাম মর্তুজার টেক্সট রিপোর্টে। শোকে স্তব্ধ তেহরান। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় শনিবার ভোর থেকেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন লাখো মানুষ। আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগেই পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কঠোর নিরাপত্তা আর যান চলাচলে বিধিনিষেধের মধ্যেও অনেক মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় বিশেষভাবে প্রস্তুত করা কাচঘেরা স্থাপনায় রাখা হয়েছে আলী খামেনির মরদেহ। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহ সেখানে রাখা হয়। অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান লাখো মানুষ। কালো পোশাকে শোকাহত জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া তুরস্ক, সৌদি আরব, কাতার, চীন, রাশিয়া সহ মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শোক বইও স্বাক্ষর করেন তিনি। পরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের স্পিকার। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান স্পিকার। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে তেহরানের পাশাপাশি ইরানের আরও কয়েকটি শহর এবং ইরাকেও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এই রাষ্ট্রীয় বিদায় শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, ইরানের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়েরও প্রতীক। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।